আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আজ চিংড়ি দিয়ে কলার থোর ভাজির একটি রেসিপি শেয়ার করব, আর সেই সাথে কলার থোরকে কিভাবে রান্নার জন্য প্রস্তুত করতে হয় সেটাও দেখাবো। এখানে আমি কলার থোর নিয়েছি। এটা কলা গাছের একদম ভেতরের অংশ। এর উপরে দেখুন আর কিন্তু তেমন স্তর নেই। তারপর আমি এর গা থেকে কিছুটা অংশ করে ফেলে দিয়ে একদম ভেতরের অংশটা নিব। তো কিভাবে নিলাম সেটা আপনাদের দেখাবো, আর আশা করি বুঝতে পারবেন। আমরা যেভাবে সবজির গা থেকে খোসা ছাড়িয়ে নেই, তেমনিভাবে এর গা থেকেও কিছুটা অংশ করে ফেলে দিয়ে তারপর এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এটাকে আমি একদম ঝুরি করে কেটে নিব। যে কোনো ভাজি করার জন্য সবজিকে আমরা যেভাবে কাটি ঠিক সেইভাবে এটাকে কেটে নিয়েছি। আর এর সাথে পেঁয়াজ মরিচ কুচি নিয়েছি। তবে এটাকে আমি ভাপিয়ে নেই নাই, কারণ এর সাথে কোনো কষ থাকে না। কলার মোচা কাটার সময় আমাদের হাত যেমন কালচে বর্ণের হয়ে যায় কষে, এটা কাটার পরে আমাদের হাতে কিন্তু কোনো দাগ পড়ে না। আর তাছাড়া ভাপিয়ে না নিলে কিন্তু পুষ্টিগুণটাও ঠিক থাকে। আর এদিকে চিংড়িটাও আমি প্রস্তুত করে নিয়েছি রান্না করার জন্য। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ কালো জিরা ফোড়নের জন্য দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিংড়িটা। এটাকে হালকা করে ভেজে নিব। চিংড়ি থেকে ঘ্রাণ বের হতে শুরু করলেই এর মধ্যে আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া। নাড়াচাড়া দিয়েই আমি কলার থোরের কুচিটা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে মিক্স করে নিয়ে ভাজতে থাকবো। এ সময়ে চুলার হিটটাও কিন্তু হাই থাকবে। বলে রাখা ভালো, কলা গাছের এই থোর অনেক পুষ্টিগুণ সম্পন্ন। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে, ডাক্তাররা কিন্তু তাদেরকে এটা খেতে ভীষণভাবে সাজেস্ট করে থাকে। আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। তো আমি আগে থেকে শুনেছিলাম যে এটা খেতে নাকি খুব মজা। তো রান্না করার সময় আমার একটু ডাউট হচ্ছিল এটা আসলে খেতে কেমন হবে। পরে যখন খেলাম দেখলাম যে আসলে এটা অনেক মজা। খেতে খেতে কলার থোরের আরেকটি রেসিপির কথা জানতে পারলাম। তো কি সেটা আগে শেয়ার করব না, আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। পর্যায়ক্রমে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসব। তো ভাজিটা হয়ে গেছে, এবার একটি বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমরা সাধারণত যে কোনো ভাজি যেভাবে করে থাকি এটাও ঠিক ওরকমভাবেই করতে হয়। এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না। তবে কলার গাছ থেকে থোরটাকে সংগ্রহ করাটা একটু কঠিন। যাই হোক, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। একদিন নিশ্চয়ই ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।